ই পাসপোর্টের আবেদন কোন ধাপে রয়েছে তা জানার উপায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ই পাসপোর্টটি কোন ধাপে রয়েছে এবং সর্বশেষ পাসপোর্টের অবস্থান কোথায় রয়েছে এই সম্পর্কেই জানানোর চেষ্টা করব আপনাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখলে পাসপোর্টের কোন স্ট্যাটাসের মানে কি এবং কোন স্ট্যাটাস দেখালে আপনাকে কি করতে হবে সম্পূর্ণ কিছু খুঁটিনাটি সকল স্ট্যাটাসের মানে তুলে ধরা হবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব, পেজ দি বেল আইকন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম ইন্টুর পর। কথা বলছিলাম ই পাসপোর্টের আবেদন কোন ধাপে রয়েছে তা জানার উপায়। বিশ্বের 119তম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করেছে বাংলাদেশ। এখন যে কেউ ঘরে বসেই নিজেই নিজের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সাধারণ আবেদনকারীদের ই পাসপোর্ট পেতে প্রায় 30 দিন সময় লাগে। ই পাসপোর্টের জন্য আবেদনের পর পাসপোর্টের অবস্থান সহজেই জানতে পারেন আবেদনকারীরা। বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের লিঙ্কে গিয়ে সহজেই ই পাসপোর্টের সর্বশেষ অবস্থান সম্পর্কে স্ট্যাটাস চেক করতে পারেন। ই পাসপোর্ট আবেদনের পর আবেদনকারীকে 10 ধরনের স্ট্যাটাস দেখানো হয়। অনেক ভাইরাই আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকেন, আপনার পাসপোর্টের স্ট্যাটাস শো করছে, সেই পাসপোর্টের স্ট্যাটাস সম্পর্কে আপনি বুঝতে পারছেন না। আবার অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন, স্ট্যাটাসের মানে বুঝতে পারেন না, সেই সম্পর্কে জানতে চান। তাই আজকের এই ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত সবকটি স্ট্যাটাসের মানে বুঝিয়ে দেওয়া হবে বাংলাতে। তো চলুন ই পাসপোর্টের 10টি স্ট্যাটাস সম্পর্কে জেনে আসি। 1. সাবমিট স্ট্যাটাসটি দেখতে পেলে আপনি বুঝতে পারবেন পাসপোর্টের আবেদনটি সফলভাবে পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে জমা হয়েছে। 2. অ্যাপয়েন্টমেন্ট শিডিউল। এই স্ট্যাটাসটির মানে আবেদনকারীর সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ সম্পন্ন হয়েছে। 3. এনরোলমেন্ট ইন প্রসেস। এই স্ট্যাটাসটির মানে আবেদনকারীর আবেদনপত্রের হার্ড কপি, ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সহ পাসপোর্ট অফিসে জমা হয়েছে। আবেদনটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এই ধাপ সম্পন্ন হতে 1 থেকে 2 দিন সময় লাগে। 4. পেন্ডিং এসবি পুলিশ ভেরিফিকেশন। এই স্ট্যাটাসটি দেখতে পেলে আপনাকে বুঝতে হবে পাসপোর্টের নতুন আবেদন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসবি ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। এই ধাপ সম্পন্ন হতে 3 থেকে 10 দিন সময় লাগে। ক্ষেত্র বিশেষে আরও বেশি সময় লেগে যেতে পারে। পুলিশ অফিসার সুষ্ঠু তদন্তের স্বার্থে যতদিন সম্ভব ততদিন সময় নিতে পারবেন। তিনি পুরোপুরি সন্তুষ্ট হলেই রিপোর্ট দেন। 5. পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। এই স্ট্যাটাসটির মানে পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক রিপোর্ট দিলে আবেদনটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এডি অনুমোদনের অপেক্ষায় থাকে। এই ধাপ সম্পন্ন হতে 1 থেকে 4 দিন সময় লাগে। 6. অ্যাপ্রুভড। এই স্ট্যাটাসটির মানে বোঝায় অধিদপ্তরের সহকারী পরিচালক এডি পাসপোর্টটি প্রিন্টের অনুমোদন দিয়েছেন। ধাপটি সম্পন্ন হতে 1 থেকে 3 দিন সময় লাগে। 7. পেন্ডিং ইন প্রিন্ট কিউ। এই স্ট্যাটাসটি দেখলে সেবাপ্রাপ্তিকে বুঝতে হবে পাসপোর্ট প্রিন্টে পাঠানো হয়েছে। ধাপটি শেষ হতে 3 থেকে 14 দিন সময় লাগে। 8. পাসপোর্ট শিপড। এই স্ট্যাটাসটির মানে বোঝানো হয় পাসপোর্টটি সফলভাবে প্রিন্ট হয়েছে এবং তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে। এই ধাপ সম্পন্ন হতে 1 থেকে 3 দিন সময় লাগে। 9. পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। এই স্ট্যাটাসটির মানে বোঝানো হয় পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছেছে। আবেদনকারী দিনের নির্দিষ্ট সময়ে অফিসে গিয়ে পাসপোর্ট নিতে পারবেন। 10. পাসপোর্ট নেওয়ার পর আবেদনকারীর মোবাইল নম্বরে বা ইমেইলে পাসপোর্ট ইস্যুড মেসেজ পাঠানো হয়। বন্ধুরা, এই 10টি স্ট্যাটাসের মধ্যে দিয়েই কিন্তু একটি পাসপোর্টের সকল কার্যক্রম শেষ হয়। বন্ধুরা, ই পাসপোর্টের আবেদনের ধাপ সম্পর্কে আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। এই ভিডিওতে দেয়া কোনো ইনফরমেশনে যদি ভুল হয় অথবা আপনি বুঝতে না পারেন তাহলে সরাসরি ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব অতি দ্রুত আপনার ফোনটি পিক করে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য।
তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টস বক্সে। বন্ধুরা আপনার যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল এবং কি আপনার আত্মীয় স্বজন এই ভিডিওটি দেখে সচেতন হতে পারবে, তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই। আমি চেষ্টা করব এভাবেই সরাসরি মাঝে মাঝে আপনাদের সামনে এসে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।